রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়ের ৮ নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। এই গরমে বারান্দা বা ছাদে বসে ভূতের গল্প শোনার মজাই আলাদা। তাই দেরি না করে কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যাও ভয় পেতে। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটা শেয়ার করতে একদম ভুলবে না। তোমার জীবনে যদি কোনো সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারো। শেয়ার করতে হলে আমাকে ইমেল করো বা ইনস্টাগ্রামে মেল করো। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আজকের ঘটনাটি একদম সত্যিকারের হতে চলেছে আর খুবই ভয়ানক। বেশি বড় হবে না গল্পটা, প্রায় ছোটই হবে, তাই একটু স্কিপ করো না, পুরোটা শুনো, ভয় পেতে বাধ্য। তাহলে গল্পটি শুরু করলাম। এই ঘটনাটি আমার এক কাকুর সাথে ঘটে, যার নাম সঞ্জয়। সে একটা গ্রামে থাকতো, যেখান থেকে শহরের ডিস্টেন্স প্রায় 6 থেকে 7 কিলোমিটার। রাতের বেলা তো পুরো রাস্তা ফাঁকা হয়ে যেত শহর যেতে গেলে। কাকু সেখানে মেশে থাকতো তার 3 বন্ধুর সাথে, সাকিব, রবি আর রাজু। রোজ ওখানে ভালোভাবে দিন কাটাতো কাকুরা। আর যখন বাজার যাওয়ার কথা হতো তখনই আসতো আপত্তিটা, কে যাবে, 2জন করে যেত। সেখানে কাকুরা যে বাড়িতে ভাড়া থাকতো সে মালিকের কাছে একটা গাড়ি ছিল, 4 হুইলার, অল্টো। তারা ভাড়া করে নিয়েছিল, কারণ শহর অনেকটা দূর তো, আর যাওয়া আসার রাস্তা অনেকটাই, ওই জন্য গাড়িটা তারা ভাড়া করে নিয়েছিল। কথা বলে নিয়েছিল যে আমরা এই পরিমাণে টাকা দিব তোমাকে, তুমি শুধু আমাদেরকে মাঝে মধ্যে ওই টাউন যাবো যখন জিনিসপত্র কিনতে তখন গাড়িটা দিও, পেট্রোল টেট্রোল সব আমরা ভরিয়ে নেব। ব্যাস, ওইভাবে কথা হয়ে গেছিলো কাকুদের সাথে। কাকুরা যখনই যেত তখনই এই গাড়িটা নিয়ে যেত। আর শহর থেকে যদি 10টার দিকে 11টার দিকে আসে তাহলে রাস্তা তো পুরো ফাঁকা, চারিদিকে কেউ নয়, আর রাস্তায় খুব একটা আলো ছিল না, আর গাড়ি ঘোড়াও যাতায়াত করতো না। 4জনের মধ্যে যে 2জন শহরে যেত তাদের মধ্যে একটা খেলা হতো লটারি টাইপের। 4টা কাগজ থাকতো, 2জনটা হ্যাঁ পড়বে আর 2জনেরটায় না। যাদেরটা হ্যাঁ পড়বে তারা 2জন গাড়িটা নিয়ে চলে যাবে শহরে, আর জিনিসপত্র নিয়ে চলে আসবে। এইরকমই এক শুক্রবারের কথা। আগেই আমি বলেছি যে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায় শহরে, আর অনেকটাই দূর পথ, বুঝতেই পারছেন আপনারা। তাই তাদের মধ্যে একটা প্ল্যান হলো যে আমরা আজকে মাংস খাবো, তো আজকে শহরে কে যাবে। তখন লটারি খেলা হলো। এবার খেলার মধ্যে নাম আসলো আমার কাকু, মানে সঞ্জয় আর সাকিবের। তারা 2জন বিরক্তির সাথে বললো, ধুর, এর আগের বারও তো আমরাই গেছিলাম, এবারও যেতে হবে, আর উপায়ও নাই, আজকে খাবো তো চলেই যায়। তো তখন প্রায় 7:30 বাজে। কাকুরা রেডি হয়ে বেরিয়ে পড়লো গাড়িটা নিয়ে। যাওয়ার সময় তো প্রায় গাড়ি দেখাই যাচ্ছিল ভালো, কিন্তু বেশি রাত হয়ে গেলে আবার গাড়ি দেখা যায় না। রাস্তায় যেতে যেতে পুরো অন্ধকার। এবার যখন শহরে পৌঁছালো তখন ওখানে একটা বাজার বসে সামনে, সেখানে কাকুরা চা খেয়ে মাংস কিনে এবার আসার জন্য রেডি হচ্ছিল। গাড়ির লক খুলে কাকু ড্রাইভিং সিটে বসলো, এবার তার বন্ধু সাকিবও বসলো। তখন তাদের মনে হলো যে পিছনটা একটু বসে গেল, যেমন কেউ বসলে গাড়িতে পিছনটা বসে যায় তেমনই অনুভব হলো কাকুদের। সেই বিষয়টা কাকু আর কাকুর বন্ধু সাকিব 2জনে বুঝতে পেরেছিল, কিন্তু ওরকম কিছু লক্ষ্য করলো না তারা। বললো কি, চল এবার বেরিয়ে পড়া যাক। মাংসটা তারা পিছনের সিটে রেখে দিয়েছিল, আর
কিছু সবজি কিনেছিল সেটাও ছিল পিছনের সিটে। রাস্তায় যেতে যেতে মাঝপথে আসলো, তখন দেখে যে কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তার মাঝখানে, আর ব্লক করে দিয়েছে পুলিশরা এসে। তখন তারপর বলছে এই গেল, এবার আমরা কীভাবে যাব, রাস্তা ব্লক করে দিয়েছে আর কোনো গাড়ি যেতেও দিচ্ছে না। আরেকটা রাস্তা ছিল যেটা ছিল জঙ্গল ছিল একটা, তার মধ্যে দিয়ে যেতে হতো, আর সেটা যেতে গেলে অনেকটাই দূর হতো। তাই কাকুরা ভাবলো কি আর তো কোনো উপায় নাই, এবার ওইটা দিয়ে যেতে হবে। আর রাতের বেলা তেমন কোনো গাড়ি যেত না, তাই রাস্তাটা ব্লক করে রেখে দিয়েছিল। আর তেমনই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ট্রাক আর একটা কারের, ওরকমই রাস্তা ব্লক করে রেখে দিয়েছে। আমরা এবার ভাবলাম কি তাহলে যাওয়াই যাক ভিতর দিয়ে। সাকিব কাকুকে বলে যে ভাই দেখ রাস্তাটা ভালো না, তাই ওইটা দিয়ে যাব না, কিন্তু এটা দিয়েই চল, সে 2 ঘন্টায় হোক 3 ঘন্টায় হোক থেমে যাব আমরা, রাস্তাটা তো একটা সময় খুলবে, তারপরে নাই যাওয়া যায়। কাকু বলেছে ধুর কী যে বলিস তুই, হ্যাঁ ওইদিকে ওরা বসে আছে, রান্না করব খাবো আজকে ভেবেছি, আর তোর কথায় পড়ে ওইটা দিয়ে যাব না, চল তো কী হবে, কিচ্ছু হবে না, চল আমি আছি তো, চল। এবার সাকিব তো সেটা নিয়ে ভালোই আপত্তি করলো, কিন্তু কাকু শুনলো না, বললো চল আমি চালাবো চল। এবার কাকু চালাতে চালাতে নিয়ে যাচ্ছে গাড়িটা। এবার যখনই বাঁশ ঝাড় দিয়ে পেরোচ্ছিল তখনই গেল টায়ারটা বাস্ট হয়ে। এবার কাকু বললো যে এ মা কী হলো এটা, এবার কি করা যাবে। সাকিব বলছে তোকে আগেই বলেছিলাম এটা দিয়ে আসিস না, এবার ভারী বিপদে পড়লাম, তার চেয়ে ওখানে থেকে যেতাম ভালো হতো। কাকু বলেছে আরেকটা এক্সট্রা টায়ার আছে তো, থাম আমি চেঞ্জ করে দিচ্ছি, তুই খালি ধর। তখন আমরা মানে তারা নামলো, কাকুরা আর সাকিব, গাড়িটার চাকাটা খুললো, তখন সাকিবের পেলো টয়লেট, তাই বলো কি ভাই আমি বাথরুম করে আসছি একটু থামতো। সাকিব চলে গেল বাথরুম করতে। 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু তাও সাকিব আসে না। 20 মিনিট হয়ে যায়, তাও সাকিব আসে না। আমার ব্যাপারটা একটু সন্দেহজনক লাগে। আমি ভাবলাম যে এখানে তো প্রচুর শেয়াল আছে, তারা কি কিছু করলো নাকি, কারণ না না থাক আমি টর্চটা নিয়ে আগে যাই। আমি পাশের জঙ্গলে গেলাম খুঁজতে খুঁজতে। সাকিব কই রে সাকিব, কোথায় গেলি রে? কাকু ডেকেই যাচ্ছে কনস্ট্যান্টলি, কিন্তু কোনো উত্তর আসে না। 5 থেকে 6 মিনিট পর দৌড়ে দৌড়ে আসে, ওই সঞ্জয় চল 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 তাড়াতাড়ি চল, চল রে সঞ্জয়। কাকু জিনিসটা দেখে ঘাবড়ে গেল। কাকু সাকিবকে জিজ্ঞেস করল কেন কী হলো তোর? সাকিব বলল তুই আগে চল গাড়িতে উঠ, তারপরে আমি তোকে বলছি, সব বলবো, তুই আগে চল। কাকুরা গাড়িতে উঠে লক করে দিল। কাকুর তো প্রায় হয়ে এসছিল চাকা লাগানোর কাজটা, শুধু নাটটা একটু ঢিলা থেকে গেছিলো। তো গাড়িতে উঠে স্টার্ট করলো, স্টার্ট করে কাকু তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যাচ্ছে বেরোনোর রাস্তার দিকে। আর জঙ্গল থেকে কিছু জন্তুর দৌড়ানোর আওয়াজ আসছে, সেটা শুনে আরও ভয় পেয়ে যায়। কাকু তো তার একটু সাহসী ছিল যে গাড়ির কন্ট্রোলটা রেখেছিল, কিন্তু হঠাৎ সামনে একটা বড় পাথর চলে আসে, এসে আরেকটা চাকাতে লাগে, চাকাটা দুম করে আওয়াজ হয়, আর চাকাটা একদম বাস্ট হয়ে যায়। তখন কাকুরা ভারী বিপদে পড়ে। সাকিব বলে যে তুই জানলাটা তাড়াতাড়ি উঠা আর ঝুঁকে যা নিচে, আমি তোকে পরে বলছি কি হয়েছে। কাকুরা তখন নিচের দিকে ঝুঁকে গেল, ফ্ল্যাশ লাইটটা অফ করে দিল। 2 থেকে 3 মিনিট পর ধুম দাম করে দরজায় আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ পাথর ছুঁড়ে মারছে, আর কনস্ট্যান্টলি গাড়িটা হিলেই যাচ্ছে হিলেই যাচ্ছে। কাকুরা হচ্ছে কি হচ্ছে এটা, মানে এরকমই কি হয় আবার, গাড়ি হিলেই যাচ্ছে কনস্ট্যান্টলি, না আছে গাড়ি স্টার্ট দেওয়া, না ঝড় বাতাস, কোনো দিকে কিছু নাই, তাও আওয়াজ হয়ে যাচ্ছে আর হিলেই যাচ্ছে। সাকিব তো নামাজ পড়তে শুরু করে, আর কাকু এদিকে রাম নাম নিতে শুরু করে।
কিছুক্ষণ পর আওয়াজটা একটু থামে। যখন একটু উপর হয়ে কাকু দেখতে গেছে যে বাইরে কি আছে, দেখা যায় একটা পশু, মানে পশু না মানুষ বলবে বুঝতে পারছিল না, কারণ এমনই চেহারা তার, একটা শীর্ণ কঙ্কালের মতো চেহারা, ঝুঁকে ঝুঁকে ছিল। আর দুম দাম করে দিকে আমাদের গাড়িটা নিয়ে কিছু একটা হিলিয়ে যাচ্ছিল। তাকে দেখে তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। ওইটা দেখে সেন্সলেস হয়ে যায় কাকু একদমই। আর এদিকে সাকিবও সেন্সলেসই অবস্থা। তারপরে যখন সকাল হয় তখন দেখি যে আমার পাশে সাকিব নাই। সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি এইখানে কাকুর দিকটা হয়ে বলছি, যদি ভালো করে বুঝতে পারি, আমার একটু প্রবলেম হয়েছে তো কাকুর দিকটা হয়ে বলছি। সকালবেলা উঠে আমি দেখলাম সাকিব আমার পাশে নেই। এবার আমি গেলাম তাকে খুঁজতে পাশে জঙ্গলে। জঙ্গলে অনেকটা গিয়ে দেখি সে নেই। কিছুটা আরেকটু এগানোর পর আলোতে বুঝতে পারছিলাম যে কেউ একটা পড়ে আছে ঝোপঝাড়ে। আমি গিয়ে দেখলাম ওটা আর কেউ না, সাকিব। খুব ক্ষত অবস্থা তার শরীরে। আমি গাড়ি থেকে তাড়াতাড়ি জলটা এনে তার চোখে ফেললাম, তার জ্ঞানটা ফিরল। সাকিব বলে যে, বন্ধু আর বলছিস? আমার খুব বাজে অবস্থা, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, আমি না তো বাঁচবো না। তার রক্ত বেরিয়ে যাচ্ছিল। আর রাত্রে প্রচণ্ড বাজে অবস্থা হয় তাকে দেখে বোঝা যাচ্ছিল। আমি গেলাম রুটের উপরে হেঁটে হেঁটে, একটা গাড়ি জোগাড় করলাম আর জঙ্গলের মধ্যে নিয়ে আসলাম তাকে। আর সাকিবকে উঠিয়ে সেখানে হসপিটালে ভর্তি করি। রবি আর রাজুকে খবরটা দিই, তারা আসে ছুটে। সাকিবের তো জ্ঞানই ছিল না, জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফেরার পর আমরা জিজ্ঞেস করি, তোর সাথে কি হয়েছিল রে? তখন সাকিব বলে, কালকে আমি যে টয়লেট গেছিলাম জঙ্গলে, হুড়মুড়িয়ে কেউ একটা দৌড়ে আসছিল আমার দিকে জঙ্গল থেকে। আমি সেই ভয়ে তাড়াতাড়ি দৌড়ে আসলাম তোর কাছে আর গাড়ি চালাতে বলেছিলাম। তারপরে আমি আর রাজু গেছিলাম গাড়িটার খোঁজে। মালিকের কাছে তো প্রচুর গালাগালি খেয়েছিলাম তার জন্য, গাড়িটার জন্য পুরো টাকাও দিতে হয় আমাকে, সাকিবকে। গাড়িটা খোঁজ করলাম, তোর ভিতরে আমাদের কোনো সবজি ছিল না, আর মাংস ছিল তো কিছুটা টুকরো পড়েছিল নিচে। আর এটা কী করে হয়? কে খেলো এই মাংসটা? কারণ গাড়ি তো লাগানোই ছিল পুরোটা। এটা একটু রহস্যময় বিষয়। সেখানে বাসিন্দাদের কাছে জিজ্ঞেস করি আমরা, বলে যে অনেক আগে ওখানে অনেক মানুষ সুসাইড করে মারা গেছে, তাদের মধ্যে কেউ হয়তো আমাদেরকে বিরক্ত করেছে। ওর পর থেকে তো সাকিব চলে যায় নিজের বাড়ি। তার একটা পায়ে প্রচণ্ড ক্ষত অবস্থা, এখনও সে পায়েটায় দাগ থেকেই গেছে। রবি, আমি আর রাজু আমাদের পড়াশোনা শেষ করে তারপর আমরা বাড়ি ফিরে যাই। সেটা প্রচণ্ড ভয়ানক অবস্থা ছিল আমাদের জীবনে। এই ছিল বন্ধুরা ঘটনাটি খুবই ভয়ানক ঘটনা। কাকুর কাছ থেকে তো আমি শুনে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম। আমার তো পার্সোনালি খুব ভয় লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা বলো। তোমরা যদি রাতের ভয় চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেক বুধবার ঠিক রাত 10:30টায় আমি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসি, সেটি একদম ভয়ানক হয়। তাই তোমরা তোমাদের ভূত প্রেমী, যারা প্রচণ্ড ভূতের গল্প শুনতে ভালোবাসে, এরকম বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলে। আর তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে তোমরা মেসেজ করতে পারো, ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আমাকে কী করে তোমরা মেসেজ করবে, আমি সেটি ঠিক কোনো এক বুধবার সবার সামনে তুলে ধরব।
আবার ফিরে আসি পরের বুধবার ঠিক রাত 10:30টায়।